রাধে রাধে। চলো বেরোনো যাক। আমরা বেরিয়ে পড়েছি উড়িষ্যার জন্য। সামনে দাভাই যাচ্ছে, দাভাই লিড করছে অ্যাকচুয়ালি। তো যখন ও লিড করছে তো ওকে আমাকে ফলো করতে হবে। কিছু রুলস অ্যান্ড প্রোটোকলস আছে যেগুলো একটু ফলো করতে হবে রাইডার্সদের। সেটা হচ্ছে যে লিড করবে টিম, তাকে কখনো ওভারটেক করাটা ঠিক উচিত না, কারণ সে লিড করছে টিমটাকে, তো তাকে ওভারটেক করাটা ঠিক উচিত হবে না। আর তার সাইনিংগুলো একটু মনে রাখতে হবে। হ্যাঁ, গাড়ির পেপার আছে আছে গাড়িতে। অ্যাকচুয়ালি দাদা জিজ্ঞেস করে নিল যে গাড়ির পেপারগুলো আমি নিয়েছি কি না। গাড়ির পেপার আমার গাড়িতেই রাখা রয়েছে। গাড়ির যে ব্যাগটা রয়েছে শোরুমের, সেই ব্যাগটার মধ্যেই রেখে দেওয়া রয়েছে গাড়ির পেপারসটা। আর তোমাদের সঙ্গে আমি আগে এইসব জিনিস নিয়ে শেয়ার করতে পারছি না, কারণ আমার এই প্ল্যানগুলো মানে হুটহাট করে হচ্ছে। যেমন আজকে আমরা যাচ্ছি হচ্ছে উড়িষ্যা। উড়িষ্যার স্পট কোনটা জানি না, বাট 200 কিলোমিটার এখান থেকে অ্যাপ্রক্স বললো। আর এটা যত সম্ভব দীঘার মতনই ডিস্টেন্স, কারণ এখান থেকে দীঘা 1.90 কিলোমিটার, সরি 190 কিলোমিটার অ্যাপ্রক্স, 200-এর কাছাকাছি। আর একটা গ্রুপ আছে যেটা আমাদের তাড়াতাড়ি বেরোতে হয়েছে, তাদের সঙ্গে আমাদেরকে সামনে মিট আপ করে নিতে হবে। মিট আপ পয়েন্ট দাদা জানে, আমাদের লিডার জানে মিট আপ পয়েন্ট কোনটা আছে। তো সামনে আমরা মিট আপ করে নেবো তাদের সঙ্গে। তো মিট আপ করার পরে কথা হচ্ছে সবার সঙ্গে। অ্যাকচুয়ালি এই সামনে যে দাদাটা যাচ্ছে, সে দাদাটা 1 নম্বরে ছিল। এই দাদাটা আমাদের সঙ্গে জয়েন করেছে। আর আমরা ছিলাম হচ্ছে বিরাটি, ওখান থেকে ঢুকতে অ্যাকচুয়ালি বিরাটিও না, কি প্রমোদনগর একটা আছে, প্রমোদনগরের সামনে আমরা ছিলাম আর কি। তো 1 নম্বর থেকে প্রমোদনগর একটু ডিস্টেন্স, অনেকটাই ডিস্টেন্স, প্রায় 3.5 কিলোমিটারের কাছাকাছি ডিস্টেন্স রয়েছে। ওই কারণে দাদাটা রাস্তা একটু দেরি হয়ে গেল। আমাদের বেরাতে টাইম হয়ে গেছে 6:14, এখন বাজে 6:14। আর আমরা হয়তো একটু আগে আসতে তাহলে এতক্ষণে আমরা NH2 এর রুটটা ধরে নিতাম, বালি ক্রস করে টোল রুটটা ধরে নিতাম আমরা এতক্ষণে। বাট ওটা হলো না আনফর্চুনেটলি। যখন হলো না তো বাকিটুকু এইটুকু টাইমের মধ্যেই কভার করতে হবে, যতটুকু টাইম পাবো যাওয়ার মধ্যে ততটুকু টাইমের মধ্যেই কভার আপ করতে হবে। তো ঠিক আছে, চলো ভিডিওটা বেশি বড় না করে তোমরা একটু এনজয় করো, ততক্ষণ আমি একটুখানি রোডটা এনজয় করে নিই। লেটস গো।
আমার বাড়ি, আমি মধ্যমগ্রাম থাকি। তো যদি মধ্যমগ্রাম থেকে তোমরা ধরো তাহলে মধ্যমগ্রাম থেকে 92 তোমাদের কোলাঘাট পড়বে। তো এখনও অবধি 51 কিলোমিটার গাড়ি চলেছে, তার মানে মিনিমাম 38 কিলোমিটার এখনও গাড়ি ঠিকই আছে। 38 কিলোমিটার এখনও কোলাঘাট আছে। চলো, আমরা নিম দীঘা ক্রস করছি, নিম দীঘা। তো তোমরা একটু ভিডিওটা এনজয় করতে থাকো, ততক্ষণ আমি আবার আসবো। এখান থেকে 50 কিলোমিটার আছে কোলাঘাটের। তো কোলাঘাট দাঁড়িয়ে আমরা চা বিস্কুটটা খেয়ে নেবো একটুখানি। তো আমাদের ফার্স্ট স্টপেজ হচ্ছে কোলাঘাট। তো কোলাঘাট থেকে চা খেয়ে আমরা বেরিয়ে পড়েছি। এখনও প্রায় 125-30 কিলোমিটার হবে, বেশি ছাড়া কম না। একজন ম্যাপ মেরে নিয়েছে সামনে। তো আমরা
আমাদের দুপুরের লাঞ্চটা আমরা কমপ্লিট করে নিলাম। তো ধাবা পেয়ে গেছি রুটের ওপরেই। আমাদের এখান থেকে টোটাল 52 কিলোমিটারের রাস্তা, প্রায় এখন 11:15 বাজে। ঢুকতে ঢুকতে প্রায় 12:30 অ্যাপ্রক্স ধরে চলতে হবে, কারণ 1 ঘন্টা 15 মিনিট মতন আশা করি লাগবে। টান টান রাস্তা, কোনো জায়গায় দাঁড়াবো না, দাঁড়ানোর কোনো কেস নেই। রিসর্ট, কেউ নেই, শুধু আমরা এসছি এখানে, আর কেউ নেই। একটা রুম, দুটো রুম, 3টে রুম আমাদের। ওকে দেখা যাচ্ছে না, না রাখবে না, রুমের অবস্থা খারাপ, সব একই রুম, খালি এদের বেডটা একটু ছোট হয়ে গেছে। আর আমাদেরটা কোম্পানি বুঝে শুনে একদম পুরো পারফেক্ট সাইজের বেড দিয়েছে, যেরকমভাবে শুভ সেরকমভাবে একদম পুরো প্যাকেজ হিসেবে দিয়েছে আর কি। বাট সত্যিই খুব সুন্দর রিসর্টটা। সকাল সকাল আমরা এখানে আসলাম, এসে ডিম রুটি ফুটি খেয়ে ওদিক থেকে এসে এখানে এসে ডাব খাওয়া দাওয়া হচ্ছে। আচ্ছা আচ্ছা, একজন ওয়াশরুমে গেছে। সব রুমই এক, এদিকে সব রুমই এক, কোনো রুম আলাদা না। বাট একটাই সমস্যা, সেটা হচ্ছে বাঁধানোর জায়গা নেই এখানে, যে জামা প্যান্ট বাঁধবো ওটার কোনো খুবই সমস্যায় পড়া গেছে। বাট ওটার সলিউশনও আছে, সেটা হচ্ছে যেটা দিয়ে আমরা লাগেজ বেঁধে এনেছি ওই দড়িটা এই মাথা থেকে, ঠিক ওই মাথা থেকে যদি এই অবধি টেনে দেওয়া যায় আজকে রাতের জন্য, তাহলে জিনিসপত্র মেলে দেওয়া যাবে, যত জামা কাপড় আছে। এই একটা সলিউশন আছে, ওটাই করা যেতে পারে। আর এত রোদ, মানে কি বলবো, প্রচণ্ড পরিমাণে রোদ, তাকিয়ে থাকা যাচ্ছে না, একদমই তাকিয়ে থাকা যাচ্ছে না। রাতের বেলায় হয়তো ঠান্ডা পড়লেও পড়তে পারে, জানি না কতটা কি তোমাদেরকে রাস্তায় দেখাতে পেরেছি, কতটা কি করতে পেরেছি তোমাদের জন্য, কতটা এন্টারটেন করতে পেরেছি তোমাদেরকে জানি না। বাট আমি বলবো যে প্লিজ সাপোর্ট করো, এর থেকেও ভালো ভালো কন্টেন্ট আনার চেষ্টা করব, একটু সাপোর্ট করো, আর কিচ্ছু লাগবে না। এতটুকুই তোমাদের কাছ থেকে আমার চাওয়া। রোদের মধ্যে বেশিক্ষণ থাকতে পারছি না, এবার একটু সাইডে বেরাবো আর কি। এখান থেকে আপাতত পায়ে হাঁটা পথ দেখে আসবো, কতটা ডিস্টেন্স এখান থেকে বিচ। এই এখন আমরা এই বনে জঙ্গল দিয়ে ঝাউবনের মধ্যে থেকে হেঁটে 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 সবাই যাচ্ছি কটেজের দিকে। চারিদিকে দেখছেন কোনো লাইট নেই, পুরো একদম পিচ ডার্ক ব্ল্যাক, একদম পুরো ঘুটঘুটে অন্ধকার।
হ্যাঁ হ্যাঁ, একদম একদম এটাই আসলে এমন পরিস্থিতি, রাস্তাও চেনা যাচ্ছে না, রাস্তা চেনাটা সত্যিই সম্ভব না, কারণ চারিদিকে এতই অন্ধকার। ঠিক আছে, চলুন আপনাদের রাতের বেলার অ্যাম্বিয়েন্সটা দেখাই কটেজের। আমরা সবাই রেডি বেরোনোর জন্য, এদিকে সব ইয়ার্কি ফাজলামি করছে। অ্যান্ড চলো, আমাদের বালেশ্বর থেকে গো টু হোমের জার্নি স্টার্ট হয়ে গেছে। অ্যান্ড আই থিঙ্ক সবাই এনজয় করেছো ভিডিওটা। জানি না কতটা কি দেখাতে পেরেছি তোমাদেরকে, বাট সাপোর্ট করো। তো ওকে, একই রুট থেকে বাড়ি যাব, তাই দেখার আর কিছু নেই। যদি পারো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। হ্যাভ এ নাইস ডে। থ্যাংকস ফর ওয়াচিং।